আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আমরা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছি, যারা নতুন প্রবাসী রয়েছি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার জন্য আমরা এতদিন অ্যাপ্লাই করতেছি, অথবা আমরা মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কোন দেশে যাব অথবা কোন দেশে গেলে আমরা ন্যূনতম যে আর্নিংটা রয়েছে সেটি করতে পারবো, তা এই ধরনের নানা বিষয় নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। তো বাংলাদেশিদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু জাপানের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন, লাইক ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আপনি যদি কোনো কাজ অভিজ্ঞ হয়ে থাকেন, অবশ্যই আপনি এই জাপানের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং জাপানের ভিসার জন্য অথবা জাপানে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতিমূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো করতে পারেন। জাপানে একদিকে কমেছে জন্মহার, অন্যদিকে বাড়ছে বয়স্কদের সংখ্যা, এতে করে কমেছে কর্মক্ষেত্রের সংখ্যা। 2040 সাল নাগাদ দেশটিতে শ্রমিক ঘাটতি 1,10,00,000 ছাড়িয়ে যেতে পারে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটি। টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম TITP ও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীরা এর আওতায় আগামী 5 বছর এই কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিকল্পনায় দেশটি রয়েছে। ইতিমধ্যে 3টি ধাপে 26,000 কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে তারা। জাপানি ভাষা শিক্ষা অনুষ্ঠান বা যে ধরনের কাজগুলো রয়েছে তাদেরকে জাপানিরা ভাষা শিক্ষা সহ তাদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশ থেকে তারা কিন্তু মুভ করে নিয়ে যাবে তাদের শ্রমঘাটতি পূরণ করার জন্য। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ভাষা, কারিগরি শিক্ষা, পেশাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, শিষ্টাচার ও সংস্কৃতির উপর মূল্যায়ন করে জাপান কাজের ভিসা বা শিক্ষার্থী বিষয়ক জাপান যাওয়ার প্রথম প্রধান শর্ত হচ্ছে জাপানি ভাষার দক্ষতা অর্জন। প্রশিক্ষণ ব্যয় হয় 4 থেকে 10 মাস। জাপানে আসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে ভাষা। আপনি যদি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করেন তাহলে জাপান আপনার জন্য অবিরত বা আপনারা সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেকাংশে কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। কারণ আপনি যদি সেই দেশের ভাষা জানেন তাহলে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনি যদি কোনো কাজে দক্ষতা অর্জন করতে নাও পারেন অথবা যদি দক্ষতা অর্জন করে থাকেন, কম দক্ষতা হয়ে থাকে, তাও কিন্তু আপনি সেই দেশের ভাষা জানার ক্ষেত্রে কিন্তু আপনি সেখানে কোনো না কোনো কাজ করতে পারবেন এবং আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবেন। জাপানে একদিকে কমছে জন্মহার, অন্যদিকে বাড়ছে বয়স্কদের সংখ্যা, এতে করে কমছে কর্মক্ষমদের সংখ্যা। 2040 সাল নাগাদ দেশটিতে শ্রমিক ঘাটতি 1,10,00,000 ছাড়িয়ে যেতে পারে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটি।